টঙ্গীর ইজতেমা মাঠে 2018 ও 2024 সালে রাতের আধারে ঘুমন্ত তাবলিগ জামাতের ওপর হামলা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাদপন্থী গ্রুপকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তাবলিগ জামাতের শুরায়ে নেজাম জুবায়েরপন্থী গ্রুপ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি করেন। এছাড়া টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। সমাবেশে শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন, রক্তের সঙ্গে গাদ্দারি করবেন না। তাবলিগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে, কোনো খুনিদের দ্বারা তাবলিগ চলবে না। তিনি বলেন, টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জামিন বাতিল করে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নইলে আলেম ওলামারা কোনো কর্মসূচি নেওয়ার পর অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে। পথভ্রষ্ট ও খনি সাদপন্থীদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না। এ সময় মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ অন্যান্য বক্তারা সাদপন্থীদের জামিন বাতিল চেয়ে দ্রুত গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ সরকার তাবলিগ জামাতকে ভাগ করে গেছে, যেমন করেছে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দান। গত 18 ডিসেম্বর রাতের আধারে তাহাজ্জুদ নামাজের সময় অতর্কিতভাবে তাবলিগ জামাতের সাদপন্থী গ্রুপ ঘুমন্ত সাথীদের ওপর হামলা করে। এমনকি তারা ছাত্র প্রতিনিধি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে আলোচনা করে তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।